আল্লাহ নবী সাহাবারা আল্লাহ নবীকে নিয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবারা আল্লাহ নবীকে নিয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবারা আর আগে যেতে দেয় না, আর আগে যেতে দেয় না। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আর আগে যেতে দেওয়া যাবে না। আল্লাহ নবী বললেন, কেন আমাকে আর আগে বাড়তে দেবে না? আল্লাহ নবী সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না, ওরা আপনার চাচা আমির হামজা শহীদ করে দিয়েছেন, আমির হামজাকে মেরে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমির হামজার নাক নয়, আমির হামজার কান নয়, আমির হামজার হাতের আঙুলগুলো কেটে নিয়েছেন। হুজুর শুধু তাই না, আমির হামজার কলিজাটা কেটে নিয়ে হিন্দা চিবিয়ে খেয়েছেন। কত কষ্ট দিয়ে মেরেছে। আল্লাহ নবীর চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। বাবা সাহাবারা, আমার ওরা চাচাকে মারতে পারলো, ওরা আমার চাচাকে শহীদ করতে পারলো। ও আমার সাহাবারা, আমি নবী, আমার আব্বা যা ছিলেন না, আমার মা দুনিয়ায় ছিলেন না, আমার দাদা যা আমার চাচার কাছে রেখে গিয়েছিল। আমি মুহাম্মদ কাবার ময়দানে দাঁড়িয়ে আমি কলেমার দাওয়াত দিতাম, আমি কলেমার দাওয়াত দিতাম। বেঈমান বেদিনেরা বড় পাথর নিয়ে আমার মাথাটা ফাটিয়ে দিয়েছিল। আল্লাহ নবীর মাথাটা ওরা ফাটিয়ে দিলেন। আল্লাহ নবী কাবার ময়দানে হুজুর আমার বেহুশ হয়ে পড়ে গেলেন। রক্তগুলো গড়িয়ে যায়, খুনগুলো গড়িয়ে যায় ওই কাবার রাস্তা দিয়ে। আল্লাহ নবী চাচা হযরত আমির হামজা দাসী হেঁটে হেঁটে যাচ্ছিলেন। আমির হামজা দাসী লক্ষ্য করলেন, আল্লাহ নবীর মাথাটা ফাটিয়ে দিয়েছেন। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু তখনও ইসলাম কবুল করলেন না। হুজুর আবার পশু শিকার করে বাড়ি এসেছেন। হুজুর আবার পশু শিকার করে বাড়ি এসেছেন। হুজুর আমার খেতে বসেছেন। দাসী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন। আমির হামজা হুজুর জিজ্ঞাসা করলেন, কাঁদছো কেন? হুজুর, আপনাদের সেই ভাতিজা মোহাম্মদকে কাবার ময়দানে মাথাটা ফাটিয়ে দিয়েছে, রক্তগুলো গড়িয়ে যায়, কাবার ময়দানে বেহুশ হয়ে পড়ে আছে। আল্লাহ নবী চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার খাওয়া তলাটা সরিয়ে দিয়ে হুজুর আমার চলে গেলে কাবা। হুজুর আমার কাবা গিয়ে আবু জাহালকে বেধড়ক মারলেন। তুমি কেন মেরেছো আমার ভাতিজাকে? তুমি কেন মেরেছো আমার ভাতিজাকে? আমার ভাতিজার আব্বা না, আমার ভাতিজার মা না, আমার ভাতিজা বলে কেউ না, কেন মেরেছো বলো না? আবু জাহালকে বেধড়ক মেরে হযরত আমির হামজা রাসূলের খোঁজে বেরিয়ে গেলেন। প্রতিদিন জিজ্ঞাসা করলেন, ওগো বাবা প্রতিকেরা বলো না আমার ভাতিজা মোহাম্মদ কোথায়? প্রতিকেরা বলেছিলেন চলে যা ওই পাহাড়ের উপরে বসে বসে কাঁদে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ নবীর কাছে গিয়ে দেখলেন আল্লাহ নবী বসে বসে কাঁদে। আল্লাহ পাক আল্লাহ তাআলা আজকে যদি আমার মা বেঁচে থাকতো, আমার আব্বা যা যদি বেঁচে থাকতো, ওরা আমার মাথা ফাটিয়েছে, ওরা আমার মাথা ফাটিয়েছে। আমি মুহাম্মদ আমার খোঁজ নেওয়ার মানুষ হয়ে যেত। আল্লাহ পাক আজ আমার খোঁজ নেওয়ার কেউ হলো না। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন, ওগো বাবা মুহাম্মদ কেঁদো না বাবা, কষ্ট নিও না যে আবু জাহাল তোমার মাথাটা ফাটিয়ে দিয়েছেন। আমি আবু জাহালকে আমি কাবার ময়দানে আমি বেহুশ করে দিয়েছি বাবা। ও বাবা মুহাম্মদ, এতে কি তুমি আনন্দিত না? এতে কি তুমি খুশি না বাবা? আল্লাহ নবী বলেছিলেন, ওগো আমার চাচা যান, ও আমার চাচা যান, আপনি আবু জাহালকে মেরেছেন, আমি নবী এতে খুশি না, আমি নবী এতে আনন্দিত না। ও আমার চাচা যান, একটা বার যদি ইমানে কলেমা পড়ে নিতে আমি রাসূলুল্লাহ তার থেকে বেশি খুশি হয়ে যেতাম। জোরে হবে না? আল্লাহ রাসূলের চাচা বললেন, বাবা মুহাম্মদ আমাকে আর তাড়িয়ে দিও না, একটাবার ইমানের কলেমা পড়িয়ে আমাকে মুসলমান বানিয়ে দাও। জোরে হবে না?
সেই আমির হামজা হুজুরকে প্রায় শহীদ করে দিয়েছেন। আল্লাহ রসুল বলে, সাহাবারা, আমার চাচার লাশ আমি উহুদের ময়দানে রাখবো না, আমার চাচার লাশটা নিয়ে আমি চলে যাব। আল্লাহ নবী সাহাবারা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু লাশ মোবারকটা ধরেছে, উহুদের ময়দান থেকে নিয়ে যাবে। ও আল্লাহ বান্দারা, আল্লাহ নবী দেখতে পেলেন কোথা থেকে যেন কান্নার আওয়াজ পাওয়া যায়, কোথা থেকে যেন কান্নার আওয়াজ ভেসে আসেন। আল্লাহ নবী সাহাবারা দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবী দেখলেন না না, উহুদের ময়দানে পাহাড়ের ভিতর থেকে কান্নার আওয়াজ পাওয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচাকে উহুদের ময়দান থেকে নিয়ে যাবেন না। আপনার চাচাকে যদি উহুদের ময়দানে দাফন না দেন, আমি উহুদ পাহাড় আর উহুদে থাকবো না, দূরে হবে না। রসুল বললেন, ও আমার সাহাবারা, আমার চাচার লাশটা উহুদের ময়দানে দাফন দিয়ে দাও। আল্লাহ যারা হাদি বান্দা আছেন উহুদের ময়দানে গিয়ে দেখতে পান তারের বেড়া দিয়ে ঘেরা আছেন হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর কবরটা। ও আল্লাহ বান্দারা, আল্লাহ নবী বসে আছেন। মদিনার একজন রমণী ছুটে ছুটে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি অন্য কেউ না, আমি হলাম হানজালা বিবি। আল্লাহ নবী বললেন, ওগো হানজালা বিবি, ওগো মা জননী, তোমার স্বামী উহুদের ময়দানে তোমার স্বামী শহীদ হয়ে গিয়েছেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু বিবি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার স্বামী শহীদ হয়েছেন, এতে আমি দুঃখিত না হুজুর, এতে আমি দুঃখিত না, বরং আমি আনন্দিত। কেন না, কিয়ামতের দিনে আমি শহীদের বিবি হয়ে উঠতে পারবো, জোরে হবে না। আমার কোনো কষ্ট নেই, দুঃখ নেই, তবে ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীকে যেন বিনা গোসলে দাফন দেবেন না, আমার স্বামীকে যেন বিনা গোসলে কবর দেবেন না। উহুদের ময়দানে যারা শহীদ হয়ে গিয়েছেন শহীদের লাশ বিনা গোসলে কবর দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীকে যেন বিনা গোসলে কবর দেবেন না। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, আমার সাহাবা হযরত হানজালার লাশটা আমার কাছে নিয়ে এসো। আল্লাহ নবী সাহাবারা সকলে খোঁজাখুঁজি করলেন, হযরত হানজালার লাশটা পাওয়া গেল না। আল্লাহ নবী সাহাবা হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহুর পাওয়া গেল না। ও আল্লাহর বান্দারা, আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে ডাকলেন, ও আমার ফেরেশতা জিবরাইল, চলে যাও, চলে যাও, আমার হাবিবে প্যারাকে জানিয়ে দাও, আমার হাবিবকে জানিয়ে দাও, আমার দোস্তকে জানিয়ে দাও, হানজালার লাশ পাওয়া যাবে না। হানজালার লাশটা আল্লাহ পাকের আরশ মহল্লায় জান্নাতি পানি দ্বারা গোসল দেওয়া হয়। কাকে ভালোবেসেছে? আল্লাহ, আল্লাহ রসুলকে ভালোবেসেছে। আল্লাহর বান্দারা, ও যুবকেরা, ও জওয়ানেরা, আল্লাহ নবীকে নিয়ে এসেছেন। আবু সুফিয়ান চলে গেল, আবু সুফিয়ান চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মাফ করে দেন, হুজুর ক্ষমা করে দেন। আল্লাহ নবী বললেন, যাও, আল্লাহ আমাকে ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বানিয়েছেন, আমি তোমাকে মাফ করে দিলাম, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। আবু সুফিয়ান চলে গেল। হিন্দা বললেন, আল্লাহ নবী তোমার সাথে কি ব্যবহার করে বলেছে বলো না। আবু সুফিয়ান হিন্দার সাথে বললেন, হিন্দা ছুটে ছুটে নবীর কাছে চলে গেলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও। আল্লাহ নবীর চোখ দিয়ে টপ 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 করে পানি গড়িয়ে যায়।
আল্লাহ নবী বললেন, ও হিন্দা চলে যাও চলে যাও, আমি তোমাকে মাফ করে দিলাম, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। তবে সত্য হলো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি যতদিন বেঁচে থাকবো তুমি আমার কাছে আসবে না। তুমি আমার সামনে আসলে আমার চাচার কথা মনে পড়ে যাবে। আমি রাসূলুল্লাহ, আমার চাচার কষ্টের কথা আমি সহ্য করতে পারবো না। ও আল্লাহ বান্দারা, আবু সুফিয়ান চলে গেল, হিন্দা চলে গেল, ওয়াসিম ইবনে হার ছুটে ছুটে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আবু সুফিয়ানকে মাফ করেছেন, আপনি হিন্দাকে মাফ করেছেন, আমাকে কি মাফ করবে না? আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুর বলছেন, হুজুর আপনি আমায় মাফ করবেন না? আল্লাহ নবী সাহাবারা বলে, হুজুর এনাকে চিনতে পারছেন? ইনি অন্য কেউ না, ইনি হলেন সেই ওয়াসিম, আপনার চাচাকে শহীদ করেছেন। আপনার চাচার কান কেটেছেন, নাক কেটেছেন, হাতের আঙুলগুলো কেটে হিন্দার গলায় হার বানিয়েছিল। শুধু আপনার চাচাকে শহীদ করে না, আপনার চাচার কলিজাটা কেটে হিন্দার হাতে উঠিয়ে দিয়েছিল। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, শান্ত হয়ে যাও বাবা, বসে যাও বাবা, আমার ওয়াসিমকে আমাকে বলতে দাও। আল্লাহ নবী বললেন, ও বাবা ওয়াসিম, তুমি আমার চাচাকে কেমন করে মারলে বাবা? ওয়াসিম দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বেয়াদবি মাফ করুন, হুজুর বেয়াদবি ক্ষমা করুন। আমি ওয়াসিম, আমি আপনার চাচা মারতে চাই না, আপনার চাচা শহীদ করতে চাই না। হুজুর আমি ছিলাম হিন্দার দাসী। হিন্দা আমাকে বললেন, ওগো বাবা ওয়াসিম, বাড়িতে তোমার বিবি বাচ্চা তোমার অপেক্ষায়, তোমার আব্বা মা তোমার অপেক্ষায়। ও বাবা ওয়াসিম, তুমি কি বাড়িতে যেতে চাও বাবা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওয়াসিম থাকতে পারি না, আমার বিবি বাচ্চার কথা মনে পড়ে গেল। আমি ওয়াসিম বললাম, হ্যাঁ আমি বাড়ি যেতে চাই। হিন্দা আমাকে বললেন, ও বাবা ওয়াসিম, তাহলে একটা কাজ তোমায় করতে হবে। কি কাজ করতে হবে বলো না? উহুদের ময়দানে আল্লাহ রাসূলের চাচা যান হযরত আমির হামজাকে শহীদ করে দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আমার বিবি বাচ্চার কথা বারবার মনে পড়ে, আমি সহ্য করতে আর পারি না। আমি তীরটা নিয়ে চুপ করে বসে রইলাম। আপনার চাচা যান যখন গাছের নিচে বসে পড়লেন, আমি আর থাকতে পারি না, আমি তীরটা ছড়ে দিয়ে আপনার চাচার কলিজাটা ঝাঁঝরা করে দিলাম। আপনার চাচা উহুদের ময়দানে পড়ে গেলেন। আমি এসে দেখি আপনার চাচা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমি ওয়াসিম আপনার চাচার মাথার কাছে আমি দাঁড়িয়ে দেখছিলাম। হিন্দা আমাকে বললেন, ওগো বাবা ওয়াসিম, ও বাবা ওয়াসিম, আর একটা কাজ তোমাকে করতে হবে বাবা। কি কাজ করতে হবে বলো না? হিন্দা তখন আমায় বলেছিলেন, বাবা ওয়াসিম, আল্লাহ নবী চাচাকে শহীদ করে দিয়েছো, আর একটা কাজ তোমায় করতে হবে। আল্লাহ নবী চাচার হাতের আঙুলগুলো কেটে, কান্নাগুলো কেটে আমার গলায় হার বানিয়ে দিতে হবে। ও বাবা ওয়াসিম, এই কাজটা যদি তুমি করতে পারো আমি তোমাকে বিদায় দেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাড়িতে আমার আব্বা যান আমার আম্মা যান অপেক্ষা আছেন, আমার বিবি বাচ্চা আমার অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। আমি ওয়াসিম আর থাকতে পারিলাম। আপনার চাচার কানটা কেটে, নাকটা কেটে, হাতের আঙুলগুলো কেটে আমি হিন্দার গলায় হার বানিয়ে দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হিন্দার, আমি ওয়াসিম আপনার চাচার মাথার কাছে দাঁড়িয়ে রইলাম। হিন্দা তখন আমাকে বললেন, ও বাবা ওয়াসিম, আর একটা কাজ করতে হবে বাবা। কি কাজ করতে
হবে। হিন্দা তখন আমাকে বললেন, ওগো বাবা ওয়াসির, আল্লাহ রসুলের চাচাকে শহীদ করেছ, কানটা কেটেছ, নাকটা কেটেছ, আমার গলায় হার বানিয়েছ, আর একটা কাজ করতে হবে বাবা। ওই কাজটা হলো আল্লাহ নবী চাচা জানের কলিজাটা কেটে আমার হাতে উঠিয়ে দিতে হবে। বাবা ওয়াসিফ, আমি তোমাকে মাফ করে দেব, আমি তোমাকে ক্ষমা করে দেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না, আমি ওয়াসিফ বলেছিলাম আমি মরা মানুষের কলিজাটা কাটতে পারবো না। হুজুর, আমি ওয়াসিফ দাঁড়িয়ে রইলাম। আল্লাহ নবী বললেন, ও বাবা ওয়াসিফ, আমার সামনে আর বর্ণনা করো না, আমি রাসূলুল্লাহ আর সইতে পারি না, আমার কলিজাটা ফেটে যায়। ও বাবা ওয়াসিফ, চলে যাও বাবা, আমি তোমাকে মাফ করে দিলাম। এবার দেখতে বাবা যায় হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর কাছে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আবু সুফিয়ানকে মাফ করেছেন, আপনি হিন্দাকে মাফ করেছেন, ওয়াসিফ ইবনে হারবকে মাফ করেছেন, আমি খালিদ ইবনে ওয়ালিদকে মাফ করবে না। আজ মনে পড়ছে তো সেই খালিদ বিন ওয়ালিদ, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মাফ করবেন? আল্লাহ রাসূল বলেন, যাও, আমি তোমাকেও মাফ করে দিলাম। তোরে হবে না, চিল্লে হবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই খালিদ, যাও, এই 10,000 সাহাবীকে নিয়ে জেরুজালেমটা অবরোধ করে দাও, মসজিদুল আকসাটা দখল করতে হবে। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এই 10,000 সাহাবীকে নিয়ে জেরুজালেমে মসজিদুল আকসাটা ঘিরে ফেলেছেন। বেঈমান বেদিনরা বলেছিলেন, মুসলমানেরা মসজিদুল আকসাটা ঘিরে ফেলেছে, তার মানে আমাদের আর রক্ষা নেই। একটা কাজ করো, মুসলমানদের সঙ্গে আমাদের চুক্তিবদ্ধ করে নাও। ইহুদিরা হযরতে খালিদ বিন ওয়ালিদকে বললেন, তোমার সঙ্গে আমরা সন্ধি চুক্তি করতে চাই। হযরত খালিদ বিন ওয়ালিদ বললেন, না, আমি পারবো না, আমার যিনি খলিফা আছেন হযরত ওমর ফারুকের সাথে বসতে হবে। একবার জোরে হবে না? ইহুদিরা তখন বললেন, ভাই খালিদ, হযরত ওমর হুজুরের কাছে তুমি চিঠি লিখে পাঠিয়ে দাও। চামড়ার উপরে চিঠি লিখে মদিনা শরীফে চলে আসলে। হযরত ওমর ফারুক বললেন, আয় রাসূলের সাহাবীরা, আমি ওমর, আমি জেরুজালেমে যেতে চাই, সবাই আমার যেতে বলেছে। রাসূলের সাহাবারা বললেন, ভাই ওমর, আমরা আপনার সঙ্গে কি যাব না? না, আমার সাথে কেউ যাবে না, আমি ওমর একাই যেতে চাই, আমার সাথে আমার আল্লাহ আছে। একবার জোরে হবে না? আল্লাহ বান্দারা, আল্লাহ নবী সাহাবা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, হুজুর আমার মদিনা থেকে বার হবে, হুজুর আমার মদিনা থেকে চলে যাবে। হুজুরের সঙ্গী সাথী দাঁড়িয়ে গেলে, হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর বেয়াদবি ক্ষমা করুন, কেউ যেতে কেউ যাবে না, আমি আপনার সঙ্গে যেতে চাই। হযরতে ওমর ফারুক বলেছিলেন, না না, আমার সঙ্গে যেতে পারো, তবে একটা শর্ত হলো, আমি যখন উটের উপরে বসবো তুমি লাগাম ধরে নিয়ে যাবে, তুমি উটের উপরে বসবে, আমি ওমর লাগাম ধরে নিয়ে যাব। বাবা, নেতা আদর্শ দেখেছেন? একে রামপানের টাকা চুরি করা টাকা নাকি বাবা? ও আল্লাহ বান্দারা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হুজুর আবার থাকতে পারে না, হুজুর আবার মদিনা থেকে হুজুর আবার দোয়া করে বিদায় নিলেন। হযরত ওমর ফারুক হুজুর আবার উটের উপরে চেপে বসলেন, উটের লাগামটা ধরে নিয়ে যায়। কিছুটা রাস্তা যেতে না যেতে হযরত ওমর ফারুক বললেন, এবার তুমি চেপে বসো, লাগামটা আমি ধরে নিয়ে যাব। হযরত ওমর ফারুক ওই সময় বলেছিলেন, এবার তুমি বসো। হুজুরের সঙ্গী সাথী বললেন, ও নবী পাকের সাহাবা ওমর, আপনি তো মদিনার খলিফা, না না, বেয়াদবি মাফ করো, আমি লাগাম ধরে নিয়ে যাই, হুজুর আপনি উটের উপরে বসুন। আল্লাহ নবীর সাহাবা বললেন, তোমার সাথে আমার চুক্তি ছিল, তুমি বসবে, আমি লাগাম ধরে নিয়ে যাব। ও আল্লাহ বান্দারা, আল্লাহ তোমারে ফারুক হুজুর আমার লাগাম ধরে নিয়ে যাচ্ছেন মসজিদুল আকসা
জেরুজালেমে চলে গেলেন। বেঈমান বেদেনেরা ইহুদি নাসারা বললেন, ও বাবা খলিল, বলো না বাবা, তোমাদের খলিফা কি এসেছে বলো না। হযরত খালিদ বিন ওয়ালিদ বলেছিলেন, ও আল্লাহ খালিদ বিন ওয়ালিদ বলেছিলেন, ও ইহুদি নাসারা, ওই দেখো না আমাদের খলিফা হযরত ওমরে আছেন। ইহুদিরা তখন বলেছিলেন, ও ভাই খলিল, তোমাদের নেতা যিনি বসে আছেন উটের উপরে, উনি তোমাদের নেতা না? যিনি লাগাম ধরে নিয়ে আসেন উনি তোমাদের নেতা? হযরত খালিদ বিন ওয়ালিদ বলেছিলেন, আমাদের নেতার আদর্শ দেখুন, যিনি উটের লাগাম ধরে নিয়ে আসেন উনি হলেন হযরত ওমর ফারুক। জোরে হবে না? ইহুদি নাসারারা অবাক হয়ে গেল, যিনি মদিনার খলিফা তিনি উটের লাগাম ধরে নিয়ে আসেন আর হুজুরের সঙ্গে উটের উপরে বসে আছে। তার মানে এই জেরুজালেমে মসজিদুল আকসার চাবিটা যদি ওমরের হাতে উঠিয়ে দেই আমরাও নিরাপত্তায় থেকে যাব। জোরে হবে না? ভাই আমার বাবাজিরা, সেই মসজিদুল আকসা আল্লাহ আমাদের দিয়েছিলেন, আজকে বেঈমানদের হাতে কেন বাবা? চিন্তা করুন, দোয়া করুন, জীবন ভালো হয়ে যাবে। চিন্তা না করলে সব বেকার। মরতে আমাদের হবে বাবা, কবরে যেতে হবে। কবর থেকে যদি রেহাই পেতে হয় জীবন পরিবর্তন করতে হবে। আমার ভাইয়েরা, আমার যুবকেরা, 2 ঘন্টা হয়ে যায় বাবা, আমি তো মনে করলাম 1.5 ঘন্টা হবে, 2 ঘন্টা করিয়ে নিয়েছেন। একবার মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালালে। ও যারে কদম চুমে ধন্য আরশ, ও যারে কদম চুমে ধন্য আরশ, সিদরাতে মুনতাহা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। দয়ার নবীর মিরাজের রাতে জিবরিল এলো বোরাক সাথে, আগে আগে জিবরিল, আগে আগে জিবরিল, পিছে কামলিওয়ালা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। ও যারে কদম চুমে ধন্য আরশ, সিদরাতে মুনতাহা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। আল্লাহুম্মা আলালে। আমার ভাইয়েরা, বিদায় নেব, আমার জন্য দোয়া কর। একটা দাওয়াত দিয়ে যায় 13-14। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি আসি। ভাইকে টিফিন করে নিতে বলে আমি আছি তো, আমি ছাড়ছি। বাবা, মাঝেরাত দরবার শরীফ থেকে পীরের আওলাদ এসেছে, আপনারা খুশি না বেজার? তকবীর দাও তো, নারায়ে তাকবীর। আরো চিল্লে বলো নারায়ে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদুজ জামান, মাসলাকে মুজাদ্দিদুজ জামান।